চলো। তুমি যে কি করবা নেই কদিন ভগবান জানে। আজকে দিনে কি খাবো না খাবো মা তো রান্না করে দিয়ে গেছে, কালকে দিয়ে কি হবে ভগবান জানে। আমি রান্না করবো। আমি জানি হিন্দুস্তান এয়ার আড্ডা এইসব জায়গায় চলবে খাওয়া দাওয়া। টাকা নষ্ট করা যাবে না। আমি রান্না করবো। তুমি হাসছো কেন? তোমার হাসি দেখে আমারই হাসি পাচ্ছে। এই ক্লিপগুলো লাগবে পরে এডিটিং করতে। কেন আমি তো বুঝতে পারছি না। এই পুরো ব্লগটা মানে কিভাবে কাটাচ্ছি আমি সেই লেভেলের একটা এডিটিং দেবো। আমি রান্না করবো বলেছি, আমিই রান্না করবো। রান্না তো তুমি করতে পারবে আমি জানি, কিন্তু সেটা আমি খেতে পারবো সেই কনফিডেন্স আমার নেই। মা বাবা তো এই প্রথমবার এই আমার উপরে ভরসা করে বাড়ি থেকে গেল। তোমার উপর ভরসা করে যায়নি, আমার উপরে ভরসা করে গেছে যে ও আছে যা হোক করে হোটেল টোটেল এনা তেনা যেভাবে হোক 3-4 দিন ওর কাছে আমার কাছে আমি রান্না করে খাওয়াবো। মানে এত জোর তো আমি দেখবো আজকের দিনটা কাটুক গাইস, কালকে দিয়ে আমি দেখাবো যে কি হচ্ছে। মা আজকে রান্নাটা করে রেখে গেছে আর আমাকে বলেছে যে কালকে মা আজকে রান্নাটা করে রেখে এখনই তোতলে গেছে সবকিছু, এরপরে রান্না বান্না ওরকম সব মিক্স। তো বন্ধুরা আমাদের দিন এই যাচ্ছে মোটামুটি। তো আজকে রাতের ডিনার এই পেঁয়াজ ভাজা আর এই আলু ভাজা। না না আমি পাচ্ছি না। বঙ্গন তোমায় ডাকছে গাইস। গাইস অবস্থাটাই তো ওখানে ডিম ভাজা হচ্ছে, ওটা আমিই ভাজছিলাম। তো ও বললো তুমি সরো আমি একটুখানি খুন্তি ধরি, তাই ও খুন্তি ধরলো। মাকে কোনোদিনও দেখিনি এই খাওয়ার টেবিলটা এরকম করে রাখতে। ভাই তোমার কপাল ভালো, আমি কিছু করে খাওয়াচ্ছি। দেখেছো বউরা খালি খালি খুন্তি ওঠায়, এটা রান্নার কাছে গেলে একটা হাবভাবই চেঞ্জ হয়ে যায়। আঙুল না তুলে খুন্তি তুলে কথা বলছে। সব আমি রেকর্ড করে রেখেছি। মা বলেছিল না মিলে জুলে থাকতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেতে বসে বললাম আলু ভাজা ডিম ভাজা তুমি খেয়ে নিও। The next day. গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল বন্ধুরা। রাতে খাওয়ার পরে যেই ভাতটুকু বেঁচে ছিল সেই ভাতের মধ্যে আমি জল দিয়েছি, জল দিয়ে পান্তা ভাত বানিয়েছি যাতে সকালবেলা উঠে খেতে পারি। আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল, মনে নেই। বেশি কথা বলে লাভ নেই, তাড়াতাড়ি চা বানিয়ে রনকে ডাক দিই, তারপরে একসাথে কথা বলবো, নাহলে আমার আজকে আর ব্লগ করা হবে না। কথাই তুতলে যাচ্ছে শুধু ধার। তুমি জানো আজকে আমি কি করেছি? এই তো ঘুম দিয়ে উঠলাম, কি করে জানো? ঘুমটা ভাঙাও। বলো বলো। পুরো কাঁপিয়ে দিয়েছি আজকে। বাড়ির সব কাজ করে ফেলেছি, সব কাজ। আমার চান হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার রান্নাও প্রায় হয়ে যাবে, শুধু আলুটা কেটে এসেছি। চা বানিয়ে নিয়েছি তোমার জন্য, অবাক হও। উড়ি বাবা, দেখো তোমার জন্য চা এনেছি। তুমি ভাবো একটা মানুষ কতটা ভালোবাসলে যে এক কাপই চা এনেছি আমি, আর এক কাপ বানাইনি আমার জন্য আলাদা করে, কারণ এই চাটা ভালোই হয়নি। দেখো বলেছিলাম না রন ঘুম থেকে না উঠলে আমার কথাবার্তা ঠিক হবে না, খালি তুতলাই যাচ্ছিলাম জানো না। আমি কিছুতেই গুড মর্নিং গাইজ বলতে পারছিলাম না। তারপরে তো ব্লগটা শুরু করলাম, তারপরে বললাম যে রনের জন্য একটু চা বানিয়ে নিয়ে যাই। ও তুমি ঘুম থেকে না উঠলে সব তো অন্ধকারই দেখছিলাম। বলো গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং গাইস। হ্যাভ এ নাইস ডে। এটা তুমি এখানে ঢালতে পারবে? অবশ্যই। হ্যাঁ এরকম করে কথা বলবেন, ভালোভাবে বলো, ভালোভাবে বলো, বলো ওখানে। আরে আমি পারবো। পারবে কি বলো? হ্যাঁ তেলগুলো ফরফর ফরফর করে উঠবে। ফরফর করুক, আমিও ফরফর করুক। নাও তাহলে যাও। ওম নমো নমঃ নমঃ শিবায়। আরে ওরূপ ভাবে কি করে? এই দাও, আমায় দাও, আমায় দাও। এ বেশি বাড়াবাড়ি ভালো লাগে না আমার একদম। দিচ্ছি তারপরে ওরকম করো। এটা আরো সেভ, এই দেখ আমি শিখিয়ে দিই একটুখানি।
না তুমি রান্না করো, আমার আর রান্না করতে হবে, তুমি কিন্তু যাও। আমি জানি আমারই করতে হবে রান্না। ওরে বাবা কত সেভ, ওর বাটির ভেতরে জল ছিল তাই আমি ওইভাবে দিলাম না। তুমি সরো পারবে না, সরো। জানি না গাইস, আজকের দিনে খাওয়া দাওয়াটা তো বাইরেই করতে হবে সেটা আমি বুঝতে পারছি। তবু সকালবেলা কিছু পান্তা ভাত আছে, আর সেটাই মনে হয় আলু দিয়ে খাওয়া হবে, তাই তো? আলু ভাজা পান্তা ভাত করেছি আজকে। পান্তা ভাত করেছি মানে কালকের ভাত জল দিয়ে রাখলেই তো পান্তা হয়ে যায়, ওটা আবার করা ওটা আমি না করলে হলো কি করে? ও রাতের বেলা গাইস 1 বোতল জল আমি ঢেলেছিলাম, মানে ওই ভাতে। এই আমি ঢেলেছি জল, আমি ঢাললাম না জল। ভালোভাবে মনে করে দেখো, ও তো দুজনেই তো জল ঢালে। আলুটা তো পড়ে যাচ্ছে সব বাইরে। আলু তো দিয়ে বসে আছে, দেখবো নুন কখন দেয়, হলুদ কখন তুমি- দেয়, তার পরিমাণ কতটা আমি দেখছি। তুমি সবার কাছে এইটাই প্রমাণ করছো একেবারেই আমি মূর্খ, আমি কিছু পারি না। এই দিক দিয়ে তুমি সত্যি কিছু পারো না। ছোটবেলা দিয়ে আলু ভাইজা খাই। মূর্খ আর না পারা ব্যাপারটা, মূর্খ ওই সবাই একই, মানে এই দিক দিয়ে ওরকমই, মানে যেরকম বলছে। ছোটবেলা দিয়ে আলু ভাইজা আর খাই। এটা কোনো ডিম বড় ভাইজা ব্যাপার না যে খাই। রান্না করতেই হবে, এটা তো কোনো বড় ব্যাপার না, তাই না? ছোটবেলা দিয়ে ডিম ভেজে আলু ভেজে খাই, ছোটবেলা দিয়ে। একটু আগে দিদিকে জিজ্ঞেস করছিল যে তেলটা আগে দেবো না আলুগুলো আগে দেবো, তারপরে না তেল দেবো। এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আমি কি এইটুকু জানি না তেল আগে দেয় না আলু আলাদা, আলু আগে দেয়? অবশ্যই তেল আগে দেয়। তোমায় করে খাওয়াচ্ছি এই অনেক। ওর জীবনে আমি করে খেলে বেশি ভালো হতো। এরকম করে কথা বলো না, লোকে অন্যরকম ভাবে নেবে, বলবে কি আমি একদমই কিছু পারি না। আরে সেটা তো আমি নিজেই বলে দিচ্ছি তুমি কিছু পারো না, আস্তে আস্তে শিখবে। তাহলে ওই কথাটা ওইভাবে বলার কি তাহলে? দরকার যে তুমি আমি জানি তুমি তো এমনিতেও কিছু পারো না, ভালোভাবে বলো আস্তে আস্তে রান্না বান্নার দিকটা ও আস্তে আস্তে শিখছে। তারপরে এই গাইস যেমন তোমাদের আমি ব্লগ এডিট করে পোস্ট করি, এতে ভালো লাগে না? আরো রান্না করবো। না, তারপরে আবার যেমন এই ওই যখন ঢালতে যাচ্ছিল আমারই মনে হচ্ছিল রাতে মাথায় ছ্যাঁকা না খায়, আমি যেমন টেনে আনছিলাম এরকম ওই মাও ওরকম করে। তারপরে সবাই এটা বেশি ভাবে ওকে তো দিয়েছি, কি হচ্ছে ভগবান জানে। ওদিকে তুমি তাহলে রান্না কারণগুলো রান্না জানোই না। রান্না হচ্ছে, হলুদ দেওয়া হয়নি এখনো, নুন দেওয়া হয়নি, আমি দেখবো এগুলো কখন দেয়। আরে না, আমার কথাটা শোনো, আমার কথাটা ও বুঝতে পারছে না এই ভিডিওটা রাখার পর কাউকে না কাউকে ভিডিও কল করবে, তারপরে না, মানে তুমি একেবারে বেশিই বলে ফেলছো আমার নামে। এখন আমি লবণ আর হলুদ দেবো এই আলু ভাজায়? আমি তো বলছি আলু ভাজায় আলু কাটলাম কি করে আলুটা? কতটা লবণ দেয় পরিমাণটা দেখলেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি চলছে না। আলু কাটতে জানি, আলু ভাজতে জানি, লবণের পরিমাণ ওইটা কি করে বলবো আমি? লবণের পরিমাণ দেখো, আমি পরিমাণ মতো এখন যা সময় কাটতে তো সবাই পারে। কি স্টাইলে দেবো? ঠিক আছে, আমাদের এখানে অনলাইনে খাবার টাবার যে কবে ডেলিভারি হবে ভগবান জানে। কি জানি গানটা ছিল, তোমায় না দেখলে এ মনে লাগে ভাই, নুন তোমায় দিয়েছে, ছাড়া হলুদ কিছু দেয়নি, যে লাগে না মানে ওর ভালো। মনেই নেই, মানে জানেই না যে হলুদ দিতে হবে, সেটা ভুলেই গেছে। প্রীতি হলুদ দেবে না? হ্যাঁ দেবো এরপরে। গুঁতো ঢেকে গেছি। অত হলুদ কে দেয়? তুমি সরো না, তুমি সরো। আলু কেটে কেটে ডাক দিয়েছে, এখন নিজের নাম কামাই করতে এসছে আমার কাছে যে আমি করেছিলাম মনে করো। ও এমন হাফ হাফ করছে মনে হয় চিকেন নালে মটন রান্না করে আমায় খাওয়াচ্ছে। এই খাওয়াচ্ছি তাই কত কপাল।
এরকম কপাল আমি চাই না। এই যে এত মজা আনন্দ করছি, কিন্তু সবার শেষে তোমাদের সাথে আমি একটু মোটিভেশনাল কথাবার্তা বলবো। হ্যাঁ ঢেকে দাও, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আলু আসতে যদি এতটা টাইম লাগায়, ভাগ্যিস তুমি আর কিছু রান্না করছো না। আমি এই দেখো একটা জিনিস হয়েছে এখানে, হ্যাঁ এই আলুটা না আমি কাটিনি, এই দেখো বড় একটা আলু বেরিয়েছে। ও থাক তাহলে, ওটাকে অ্যাভয়েড করো। ওটা কাঁচা থেকে যাবে। থাক ভাই, বাদ বাকি যা আছে খেয়ে নেবো। ফেলে দেবো তাহলে? থাক না, দাঁড়াও। প্রচুর খিদে পেয়েছে। তুমি এরকম বলছো? মা ফোন করে আমাকে কত বাহবা দিল। তুমি, তোমার জন্যই বসেছিলাম যে তুমি ঘুম থেকে উঠলে আবার আলু ভাজাটা ঠান্ডা হয়ে যাবে, গরম গরম খেলে ভালো। ওরে বাবা কি দিচ্ছ। তুমি ভাবো এই কত প্রায় 2 বছর হতে যাচ্ছে আমি এই বাড়িতে আছি, তার মধ্যে দিয়ে এই প্রথমবার এরকম সকালে উঠে রান্নাঘরে মা বাড়িতে নেই, এরকম কোনোদিনও হয়নি। এই প্রথমবার, ফার্স্ট টাইম মা নেই বাড়িতে, আমি রান্নাঘরে আমি কিছু একটা বানাচ্ছি। আর এই রান্নার বিষয়ে বোধহয় এই প্রথমবার। এর আগে পরেও যদি টুকটাক করি সেখানে মা তো ছিলই, মা ছিল, তারপরে আমার ননদেরা ছিল, ননদিনীরা ছিল আর কি, মামা শ্বশুরের মেয়েদের কথা বলছি। কিন্তু এই প্রথমবার আমি একা রান্নাঘরে, আর সাথে বাবা। খুব বেকার তুমি, জানো তো, খুব বেকার তুমি আমাকে শুধু মানে মানে ডিস্টার্ব করছো। তাতে আমি একাই ভালো ছিলাম সকালবেলা। তোমার দিয়ে একটুখানি বেশি জানি না, ব্যাপারটা ওই হয়ে গেছে। ওরকম কোনো ব্যাপার নেই, সকালবেলা একটুখানি আলু টেস্ট করে দেখেছো যে নুন লাগবে কিনা? না টেস্ট করতে হবে না, আমার আন্দাজ আছে। একটু টেস্ট করে দেখো, আরে লবণ হয়ে গেছে, নুন কম হয়েছে। তুমি একটুখানি বেশি খুদ ধরছো বুঝলে তো, তোমার আলু ভাজা খাওয়ার দরকার নেই। মানে আমি করছি এটা তুমি দেখে বাবা দেবে, আলু ভাজার জায়গায় কোথায় হবে আলুর চিকেন হবে কোথায়, মানে আলু দিয়ে চিকেন রানবো এখন। এবার আমি বাবা দিকে কি তুমি এত বেশি বলে ফেলছো, আলু ভাজাটাকে মাটনের তরকারি মনে হবে। আমি কি বলছি, খাবারও একটা মানুষ কোনো কিছু করতে গেলে তাকে সবসময় স্বাদ দিতে হয়, তাহলে সেই জিনিসটা থেকে আরো ভালো কিছু করার তোমাকে চেষ্টা স্বাদ দিয়ে দিয়ে তুমি তো এই কোথায় স্বাদ অবস্থা দিচ্ছ? তোমার। তুমি বারবার এসে খালি আমাকে বল, এই রান্না করিনি তো কোনোদিন, হেনাতে না। আরে আমি তো রান্না- সত্যি কথাগুলো বলছি। মেয়েরা হ্যাঁ একটু অন্যরকম হয়, জানি বলেই তো বলছি। যখন যেই সময় যেই পরিস্থিতি আসে সেইভাবে মানিয়ে চলে। আজকে এই পরিস্থিতি হয়েছে, আমি এই জিনিসটা করছি, শিখে যাচ্ছি। পরবর্তীতে যখন আবার এরকম হবে আমার আর কোনো কষ্ট হবে না, তাই না? নিজে নিজে করবো। আর আমি তো এইগুলো পারি, তারপরে তুমি বারে বারে এইগুলো তো পারি, এগুলো তো সামান্য ব্যাপার। হ্যাঁ আলু ভাজা এটা কি আমি কোনোদিন করিনি, ডিম ভাজা এটা কি কোনোদিন করিনি। হ্যাঁ ভালো মন্দ রান্নাগুলো হয়তো কখনো করিনি। বা ভালোভাবে ভাজতে আমি হয়তো পারিনি। সরে যাও, ওইটা না, বেরিয়ে যাও। তুমি ওখানে যাও, আমি আলু ভেজে ভাত নিয়ে তোমাকে দিচ্ছি, যাও। থ্যাংক ইউ। আর ক ঘন্টা? আর 5 মিনিট লাগবে না। পৃথিবীর আগে একটা আল্লাহ শান্তি পাওয়া যায়। ব্লগটা তোমাদের কেমন মজা লাগলো তাই বলো আগে। ব্লগটা দেখি, ভিডিওটা অন করলাম ভাই, আমরা দেখি সেই হাসছিলাম। মানে এরকম হয়েছে ঘটনাটা, আমরা নিজেরাই মানে হাসছি ভীষণ। তো এই জায়গার পার্ট 2 কিন্তু আমার কাছে রয়েছে, এটা কিন্তু ফুল ভিডিও না, ওটা শুধু সকালের ভিডিওটা, ঠিক আছে? মানে যদি তোমাদের এটা ভালো লাগে, আমার মনে হচ্ছিল যে এই ভিডিওটা শেয়ার করার দরকার, তাই কিন্তু আমি এতদিন পরেও আমি শেয়ার করেছি। কিন্তু নেক্সট পার্ট অনেকটাই রয়েছে আমার কাছে এখনো ভিডিও। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট পার্টটা দেবো। মানে এত হাসি, মানে এগুলো তখন বুঝতে পারিনি, এখন এই এডিট করতে বসে এত হাসি লাগছে কি বলবো। আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাক। তো তোমাদের যদি অবশ্যই ভালো লাগে এই ভিডিওটা, তাহলে নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।